ভাবুন তো একবার এমন একটা সময়ের কথা যখন ফোনে টাইপ করতে হতো ছোট ছোট ফিজিক্যালি কিবোর্ডে। স্ক্রিন সাইজ ছিল 2.5 থেকে 3 ইঞ্চি, আর মোবাইল দিয়ে ইন্টারনেট চালানো ছিল এক মহা যন্ত্রণার কাজ। কিন্তু 2007 সালের 9 জানুয়ারি টেক দুনিয়ার ইতিহাস চিরতরে বদলে যায়। স্টিভ জবস মঞ্চে দাঁড়িয়ে পরিচয় করিয়ে দেন এক বিপ্লবী ডিভাইসের সাথে, যা শুধু ফোনের ধারণাই পাল্টে দেয়নি, বরং আমাদের বাঁচার জন্য এবং কাজ করার ধরনকেই পাল্টে দিয়েছে। হ্যাঁ, আজ আমরা বলবো অ্যাপল বা আইফোনের সেই অবিশ্বাস্য যাত্রার ইতিহাস নিয়ে, যেখানে রয়েছে স্টিভ জবসের মাস্টার মাইন্ড, অ্যাপলের চরম ঝুঁকি, প্রযুক্তির মহাবিপ্লব এবং $1 ট্রিলিয়ন রাজত্ব। গল্পের শুরু 2005 সালে। তখন অ্যাপলের সবচেয়ে সফল প্রোডাক্ট ছিল আইপড। কিন্তু স্টিভ জবস বুঝতে পেরেছিলেন ভবিষ্যতে যদি মোবাইল ফোনগুলোতে ভালো মিউজিক প্লেয়ার চলে আসে তবে আইপডের অস্তিত্ব সংকটে পড়বে। তাই তিনি অ্যাপলের সেরা ইঞ্জিনিয়ারদের নিয়ে তৈরি করেন এক অতি গোপন মিশন। প্রজেক্টটি এতই গোপন ছিল যে অ্যাপলের সদর দপ্তরে এই টিমের ঘরের বাইরে লেখা থাকতো ফাইট ক্লাব। তারা এমন একটি ফোন বানাতে চেয়েছিল যা অন্য কোনো ফিজিক্যালি বাটন থাকবে না, পুরোটাই হবে মাল্টিটাচ স্ক্রিন। অবশেষে 2007 সালের 9 জানুয়ারি স্টিভ জবস ঘোষণা করেন প্রথম আইফোনে কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করার সুযোগ ছিল না, এমনকি এতে 3G নেটওয়ার্কও ছিল না। তবুও এর মাল্টিটাচ স্ক্রিন এবং স্মুথ ইন্টারফেস বিশ্বকে স্তব্ধ করে দেয়। 29 জুন 2007 সালে যখন এটি বাজারে আসে, অ্যাপল স্টোরের সামনে তৈরি হয় মাইলের পর মাইল লাইন। 2008 সালে এলো আইফোন 3G। এই ফোনটি শুধু 3G নেটওয়ার্কই আনেনি, এনেছিল স্মার্টফোন জগতের সবচেয়ে বড় বিপ্লব, অ্যাপ স্টোর। 3টি অ্যাপ নিয়ে শুরু হয় অ্যাপ স্টোর হঠাৎ করেই ডেভেলপারদের জন্য নতুন এক দুনিয়া খুলে দিল। এরপর 2009 সালে এলো আইফোন 3GS, যা ছিল দ্রুত গতির। তবে আসল ধামাকা হলো 2010 সালে আইফোন 4 এর মাধ্যমে। গ্লাস ও স্টিলের প্রিমিয়াম বডি, রেটিনা ডিসপ্লে এবং সেলফির জন্য প্রথম ফ্রন্ট ক্যামেরা। আইফোন 4 স্মার্টফোনগুলোর ডিজাইনের সংজ্ঞাই বদলে দেয়। 2011 সালের 5 অক্টোবর টেক দুনিয়া হারায় অন্যতম সেরা রূপকার স্টিভ জবসকে। স্টিভ জবসের মৃত্যুর ঠিক একই দিনে উন্মোচিত হয়েছিল আইফোন 4S, যা সবচেয়ে বড় আকর্ষণ ছিল অ্যাপেলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি। অনেকেই ভেবেছিলেন স্টিভ জবস ছাড়া অ্যাপেল হয়তো ধ্বংসই হয়ে যাবে, কিন্তু নতুন সিইও টিম কুক অ্যাপলকে নিয়ে গেলেন অন্য এক উচ্চতায়। 2014 সালে অ্যাপল রিলিজ করে আইফোন 6 এবং আইফোন 6 প্লাস। এতদিন ছোট স্ক্রিনে আটকে থাকার পর অ্যাপল সবচেয়ে বড় স্ক্রিনের ট্রেন্ডে প্রবেশ করে। আইফোন 6 সিরিজ অ্যাপলের ইতিহাসে সব রেকর্ড ভেঙে দিয়ে সর্বকালের সেরা বিক্রিত আইফোনগুলোতে পরিণত হয়। অ্যাপল তাদের আইকনিক হোম বাটন সরিয়ে দিল। এরপর নিয়ে এলো ভেজেললেস ওএলইডি স্ক্রিন আর স্ক্রিনের উপর একটি বিতর্কিত নচ এবং সুরক্ষার জন্য নতুন ফেস আইডি প্রযুক্তি। প্রথমে অনেকেই এই নচ ডিজাইনের সমালোচনা করলেও পরবর্তীতে কয়েক বছরে অ্যান্ড্রয়েড ব্র্যান্ডগুলো এটি পছন্দ করে হুবহু কপি করে। এরপর আইফোন 11 প্রো, আইফোন 12, 13 এবং আইফোন 14 প্রো এবং আইফোন 15, 16 এবং 17 প্রো ম্যাক্স পর্যন্ত বাজারে এসেছে এবং এতে রয়েছে টাইটেনিয়াম বডি এবং USB Type-C পোর্ট চার্জার। 2007 সালে সেই প্রথম 2.5 ইঞ্চির প্লাস্টিকের গ্লাসের আইফোন থেকে শুরু করে আজকের টাইটেনিয়াম আইফোন 17, 18 বছরের এই দীর্ঘযাত্রায় আইফোন শুধু একটি ফোন হিসাবে থাকেনি, এটি হয়ে উঠেছে স্ট্যাটাস সিম্বল, প্রযুক্তি, উৎকর্ষতা এবং আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ।